সাম্প্রতিককালে আমরা দেখেছি একজন নাস্তিক, নাম তার রাখাল রাহা। সে সাম্প্রতিককালে আমরা দেখেছি সে আল্লাহ নামে একটি কটূক্তিমূলক একটি কবিতা সে লিখেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন? কার নামে লিখেছে? আল্লাহর নামে সে একটি কটূক্তিমূলক একটি কবিতা লিখেছে। সে হচ্ছে, আপনারা জানেন, রাষ্ট্র সংস্কার চলছে, তো এনসিটিবি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যেটা রয়েছে, সেটার সংস্কার কমিশনের দায়িত্ব রয়েছে। তার নাম হচ্ছে রাখাল রাহা, এটা তার নিকনেম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই প্রাণ খুলে মোহাব্বতে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইবাদুর الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি যে মায়াময় ছোট থেকে মায়ারি জালে বন্দি রেখে করেছে লালন যে মায়াময় ছোট থেকে মায়ারি জালে বন্দি রেখে করেছে লালন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়াই নিজে করিও লালন মাকে করিও লালন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন যে মা সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে যে মা সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় কবিরহাট তথা সমিতির বাজারের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনাকে যিনি ভালো রেখেছেন একটু মোহাব্বতে বলেন তো তিনি কে? আর একটু মোহাব্বতে বলতে হবে তিনি কে? সে আল্লাহ যদি আমাদেরকে ভালো না রাখেন, পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে আমাদেরকে ভালো রাখতে পারবে? আল্লাহ যদি আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলে দেয়, পৃথিবীর কোন মানুষ আছে যে আমাদেরকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারবে? ভালোবাসেন। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? কম না বেশি? খুশি পরিমাণেও বেশি। মোহাব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় আমার ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, আমাকে বলার যদি তৌফিক দেন এবং আপনাদেরকে শুনবার যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এই সূরার আলোকে আমরা কিছু কথা বলবো। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? আপনারা থাকবেন কতক্ষণ বলেন তো? সারা রাত থাকবেন? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান তথা এটা কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, এই সূরা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই ফুরকান কুরআনুল কারীমের একটি সূরা, যেটা ক্রমিক অনুসারে হচ্ছে 25 নম্বর সূরা। এই ফুরকানের ভিতরে 6টি রুকু রয়েছে এবং এই সূরা ফুরকান হচ্ছে একটি মাক্কি সূরা এবং এই ফুরকান এই সূরার ভিতরে পুরা সূরা জুড়ে আয়াত রয়েছে মোট 77টি। কতটি? এই 77টি আয়াত আমরা আজকে তাফসীর করতে পারবো। আমরা এই 77টি আয়াতের ভিতর থেকে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে 63 নম্বর আয়াত। 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে কিছু গুণাবলী আপনাদেরকে আমি বলে যাব। এই গুণাবলী যার মধ্যে থাকবে সেই হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। গুণাবলী গনে গনে বলবো আমরা 12টা। জোরে বলেন কয়টা? এখানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 12টা গুণাবলীর কথা বলেছেন। এই 12টা গুণাবলী যে বান্দার ভিতরে থাকবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেই হবে কেবল আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা কি চাই না আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়? যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে আমাদেরকে এই 12টা কোয়ালিটি, এই 12টি গুণাগুণ আমাদেরকে অর্জন করতে হবে। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সবাইকে আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহাব্বতে বলতে হবে আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। খেয়াল করে বুঝতে হবে, 1 নম্বরে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে প্রথমে বলছেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহর নাম শুধু আল্লাহ নয়, আল্লাহর নাম শুধু আল্লাহ ছাড়া আরো আছে 99টা। আরো কয়টা? 99টার মধ্যে একটা নাম হচ্ছে রহমান। আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ তাআলা এখানে আব্দুল্লাহ বলে নাই, আল্লাহর বান্দা বলে নাই। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছে ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলতেছে রহমানের বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুব চমৎকার করে ডাকছেন। এখানে আল্লাহ তাআলা রহমানের বান্দা কেন বলেছেন তার জবাব আমরা কোরআন থেকে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদেরকে বললেন ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান। কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা তোমরা রহমানের জন্য সেজদা করো। কাফেররা বলতেছে ক্বালু আমার রহমান। এই রহমান কে? কাফেরেরা আল্লাহকে আল্লাহ বলতে চায়, রহমান বলতে চায় না, রহমান বলে বিশ্বাস করতে চায় না, বলে ক্বালু আমার রহমান। এই রহমান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেররা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলবেন আল্লাহর ইবাদত করতে, রহমানের ইবাদত করতে, আমরা করে ফেলবো, এটা হবে না, আমরা করতে পারবো না। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। কাফেররা বলতেছে আপনি আমাদেরকে বলবেন রহমানের ইবাদত করার জন্য, আমরা রহমানের ইবাদত করব না। বলেন রহমানটাকে? এজন্য আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়ে রহমানের বান্দা কারা কারা হবে, যাদের মধ্যে 12টা বৈশিষ্ট্য থাকবে, তারাই কেবল হয়ে যাবে রহমানের বান্দা। এই রহমানের বান্দার 12টা বৈশিষ্ট্য আমাদের জন্য যিনি নির্ধারণ করে দিয়েছেন, গলার আওয়াজ ফাটিয়ে বলেন তো তিনি কে?
এক নাম্বার গনে গনে মুখস্থ করতে হবে। এক নাম্বার হচ্ছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারাই হবে, আল্লাহর প্রিয় বান্দা তো তারাই হবে যারাই কেবল জমিনের মধ্যে যখন চলবে তখন তারা কোনো অহংকার করে জমিনে চলবে না। সুবহানাল্লাহ বলেন। রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি হচ্ছে হাওনা। হাওনা মানে হচ্ছে ব্যালেন্স করে চলা, অর্থাৎ নম্রভাবে চলা। জমিনের মধ্যে যখন আমরা চলবো তখন বুক ফুলিয়ে গা ফুলিয়ে ক্ষমতার দাপট নিয়ে জমিনের মধ্যে চলবো না। যারা রহমানের বান্দা হবে তারা জমিনের মধ্যে যখন চলবে নম্রভাবে চলবে, ক্ষমতা থাকলেও নম্রভাবে চলবে, ক্ষমতা চলেও গেলেও নম্রভাবে চলবে। তাহলে তার জীবনকে যিনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? না হলে যদি ক্ষমতা থাকলে যদি ক্ষমতার দাপট দেখিয়ে যদি জমিনের মধ্যে চলে তাহলে সেই ক্ষমতার দাপট চিনিয়ে নিবেন যিনি তিনি কে? আমার রব হচ্ছে এমন রব যেই রব ক্ষমতা দিতেও পারেন, আবার সেই রব ক্ষমতা চিনিয়ে নিতেও পারেন। অর্থাৎ ক্ষমতা দিয়ে কাউকে আল্লাহ সম্মানিত করেন, আবার আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে বেইজ্জতিও করেন। অতএব ক্ষমতা পেয়ে যারা নম্রভাবে চলবে তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে যিনি সম্মান দিয়ে জীবনটাকে উজালা করে দিবেন তিনি কে? এক নাম্বার হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা যখন জমিনের মধ্যে চলবে নম্রভাবে চলবে, কখনো অহংকার করবে না, কখনো দাম্ভিকতা করবে না। কারণ অহংকার যদি করতে পারেন, একজন করতে পারেন তিনি কে? আল্লাহর সৃষ্টি কখনো অহংকার করতে পারে? যারা অহংকার করে জমিনে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, যারা অহংকার করো তাদেরকে আল্লাহ ডেকে বলছেন, দেখি কার কত পাওয়ার আছে, পায়ের আঘাতে দেখি জমিনকে ফেটে ফেলতে পারো নাকি। এখানে আমরা যারা আছি আমাদের কি এমন শক্তি আছে যে শক্তি দিয়ে জমিনকে ফেটে ফেলতে পারবো? এমন শক্তি আছে নাকি বলেন? আমরা যারা এখানে আছি তাদেরকে এমন শক্তি আছে যেই শক্তি দিয়ে আসমানকে আমি ধরতে পারবো? এমন শক্তি আমাদের কারো আছে? আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমাকে আমি রব বানালাম, আর তোমার সামর্থ্য নাই জমিনকে ফেটে ফেলার, তোমার সামর্থ্য নাই আসমানকে ধরার। অতএব অহংকার করবে না। অহংকার যদি করতেই পারি, আমি আল্লাহ করতে পারি, বান্দা কখনো অহংকার করতে পারে না। অতএব আমি আপনি যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই তাহলে এক নাম্বার আমাদেরকে যেই গুণাগুণ অর্জন করতে হবে, যখন জমিনের মধ্যে আমরা চলবো নম্রভাবে চললে যিনি আমাদেরকে প্রিয় করে নিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, যখন জমিনের মধ্যে চলবে তোমরা তখন অহংকার করে দম্ভ করে চলবে না। পড়েন সুবহানাল্লাহ। ولا تصاعر خدك للناس ولا تمشي في الارض مرحا। আল্লাহ একাধিক আয়াতের মধ্যে বারবার আমাদেরকে নিষেধ করেছেন, যখন আমি আপনি জমিনের মধ্যে চলবো কখনো যেন অহংকার করে না চলি। আল্লাহর কাছে এই মাঠের মধ্যে বসে এখনই আমরা নিয়ত করছি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তুমি আমাদেরকে অহংকার মুক্ত, দাম্ভিক মুক্ত একজন তোমার বান্দা হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহ জমিনে যখন চলবো আমাদেরকে নম্রভাবে চলার তৌফিক দাও। বলেন আমিন। তাহলে এক নাম্বার কোয়ালিটি কি আপনারা বুঝতে পারছেন? এবার দুই নাম্বারে যাব। বলবো কয়টা? 12টা। জোরে বলেন কয়টা? গেল কয়টা? বাকি আছে কয়টা? 11টা। এবার দুই নাম্বারে আল্লাহ তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালাম। একটু মহাব্বতে বলতে হবে আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন 2 নম্বরে রহমানের বান্দা, আমার প্রিয় বান্দা যারা হতে চায় তাদের 2 নম্বরের কোয়ালিটি হচ্ছে খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। তাদের সাথে যখন মূর্খরা তর্ক করতে আসবে, তারা কখনো জ্ঞানী হয়ে মূর্খের সাথে তর্ক করবে না। তর্ক না করে তারা পাশ কাটিয়ে যারা চলে আসবে তারাই হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা। মূর্খ কিছু বুঝে না, আপনি জ্ঞানী মানুষ, আপনার সাথে ঝগড়া করতে আসছে, আপনি সেই দোষে সাব্যস্ত নয়, তারপরও আপনার উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে, তা আপনি সেখানে তার সাথে ঝগড়া করবেন না, আপনি সেখানে একটু সবর করবেন, আর আপনি সেখানে পাশ কাটিয়ে চলে আসবেন। যদি এই কাজ করা যায়, আমাকে আপনাকে যিনি আল্লাহর প্রিয় ভাজন বানাবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই সালাম মানে আসসালামু আলাইকুম, এই সালাম নয়। ফাতহুল কাদিরের মধ্যে এসেছে, মুসান্নিফ খুব চমৎকার করে বলছেন লাইসা হাদাস সালাম, এখানে আল্লাহ সালাম দিতে বলে না, কি বলেছে? মিনাত তাসলিমি, ইন্নামা হুয়া মিনাত তাসলিম তাকুলুল আরব সালামান। আরব যারা আছে, যারা বিদেশে থাকে তথা অ্যারাবিক কান্ট্রি যেগুলো আছে, সৌদি আরবের মানুষরা, তারা যখন একজন আরেকজনের সাথে যখন ঝগড়া লেগে যায় তখন বলে ইয়া সালাম ইয়া সালাম, মানে হচ্ছে এখান থেকে চলে আসো তাড়াতাড়ি, এখানে ঝগড়া করার দরকার নাই, এখানে আমি যত ঝগড়া করব তত ঝগড়া বাড়বে, আমি যদি ঝগড়া না করে পাশ কাটিয়ে চলে আসি, আমাকে আপনাকে যিনি আল্লাহর প্রিয় বানাবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2 নাম্বার পয়েন্ট, ঝগড়া মানুষের জীবনে আছেই। ঝগড়া পরিবারে হয়, সমাজে হয়, রাষ্ট্রে হয়, সব জায়গায় ঝগড়া আছে। কিন্তু এই ঝগড়া আপনি যদি করার নিয়তে যদি শুরু করেন, সেখানে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু আপনি সেখানে ঝগড়া করার নিয়তে আপনি সেখানে কথা বলবেন না, আমি সেখানে যখন পাশ কাটিয়ে চলে আসব, ঝগড়াকে এড়িয়ে যখন চলে আসব, আল্লাহ ঘোষণা করেছেন যে ঝগড়া না করে চলে এসেছে সেই কেবল আল্লাহর প্রিয় বান্দার মধ্যে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? চাইলে আজকে থেকে আর ঝগড়া করা যাবে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নাম্বারে যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদের 3 নাম্বারের কোয়ালিটি হচ্ছে তারা রাত্রি সব সময় জাগরণ করে, অর্থাৎ তারা রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর সময় পেলে কেবল আল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে থাকে। এটা রহমানের বান্দার কোয়ালিটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রের পুরো অংশ ঘুমাতেন না, কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা রাতটাকে তিনি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক। একটা মুখ বন্ধ রাখিয়েন না, জমিনটারে কাঁপিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই তো আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রির কিছু অংশ ঘুমাবে, আবার কিছু অংশ নামাজ পড়বে, আবার কিছু অংশ ঘুমাবে, আবার কিছু অংশ তাসবিহ তাহলিল করবে। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায়, সারা রাত আমি আপনি ঘুমের মধ্যে কাটিয়ে দিব না, সারা রাতের মধ্যে কিছু অংশ বাজেট করেন ঘুমানোর জন্য, কিছু অংশ বাজেট করতে হবে ইবাদতের জন্য। এভাবে করে যদি রাতটাকে ইবাদত আর ঘুমের সংমিশ্রণে যদি রাতটাকে কাটানো যায়, তাহলে আমাকে আপনাকে যিনি প্রিয় করে নিবেন, আওয়াজ দিয়ে প্রাণটা খুলে বলেন তো তিনি কে? আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আবু হুরায়রার হাদিস, তিনি খুব চমৎকার করে হাদিস বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আবু হুরায়রা বলছেন রমাদানের পরে রাসূলের কাছে প্রিয় হচ্ছে মুহররমের রোজা। আর একই হাদিসের মধ্যে বলছেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর কাছে ফরজ নামাজের পরে, আবার বলছি আল্লাহর কাছে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রাত্রের নামাজ। অর্থাৎ আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই তাহাজ্জুদের নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু এখন ইয়াং পিপল যারা আছে তারা তাহাজ্জুদ কি এটাও অনেকে জানে না, কিন্তু মুরব্বীরা ভালো জানেন। কিন্তু তাহাজ্জুদের নামাজ আগেকার মুরব্বীরা, এখনো মুরব্বীরা অনেকে আছেন তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ে দেন না, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়বার চেষ্টা করেন। নফল নামাজ আমি যদি একজনকে দাঁড়া করায় আর বলেন নফল নামাজ কি কি আছে, অনেকেই পারবেন না। নফল নামাজের মধ্যে যদি আমি কয়েকটা যদি বলি, এক নাম্বার আমি বলতে পারি দুখুলুল মসজিদ, অর্থাৎ আপনি মসজিদে ঢুকছেন সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়েন, সওয়াব আছে না নাই? আবার আপনি ওযু করলেন, এটাকে বলা হয় তাহিয়াতুল wudu। আপনি ওযু করলেন, ওযু করার সাথে সাথে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নফল নামাজ পড়লেন, প্রথমে মসজিদে ঢুকে পড়লেন 2 রাকাত, আবার ওযু যেহেতু করছেন ওযুর জন্য পড়লেন 2 রাকাত, আবার পড়লেন আউয়াবিলের নামাজ মাগরিবের পরে 6 রাকাত। আমাদের ফরজ নামাজের পরে নফল নামাজের প্রতি যতদিন আমরা গুরুত্ব দিতে পারবো না, দেখা যাবে আমাদের ফরজের মধ্যে ততদিন পরিপূর্ণতা আসবে না। ফরজে পরিপূর্ণতা আসার এক নাম্বার কারণ হচ্ছে, এক নাম্বার মাধ্যম হচ্ছে নফলের প্রতি গুরুত্ব দেওয়া। এখন আমরা অনেকে আছে শুধু ফরজটা পড়েই বের হয়ে যায়, সুন্নত করি না, ওয়াজিবও করি না, নফলও করি না, আছে না নাই? জুমার দিন 2 রাকাত ফরজ পড়েই সবাই বের হয়ে যায়, পুরা মসজিদ খালি একসাথে, আর কেউ থাকে না। মনে হয় যে সবাই 2 রাকাতের জন্য আসে। আগের 4 রাকাত, পরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কেউ পড়ি না আমরা। প্রাণ প্রিয় ভাইরা, ফরজকে পরিপূর্ণ করবে সুন্নত, ওয়াজিব, নফল। আমরা ফরজ ওয়াজিব যতদিন আমরা নফল ছেড়ে দিব, সুন্নত ছেড়ে দিব, দেখবেন আপনার কাছ থেকে ফরজও ছুটে যাবে। যে ফরজের সাথে সাথে সুন্নত, ওয়াজিব, নফল করবে তার কখনো ফরজ ছুটবে না। সুন্নত নফল ছুটতে পারে, কিন্তু আপনি যদি শুধু ফরজের উপরেই নির্ভর থাকেন তাহলে আপনার ফরজও কোন দিন ছুটে যাবে সেটাও আমি আপনি টের পাওয়া সম্ভব। তাহলে 4 নাম্বার, 3 নাম্বার গেল। 4 নাম্বারে রহমানের বান্দার কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা, তাদের অন্তরের মধ্যে সব সময় আখিরাতের ভয় থাকে। রহমানের বান্দার অন্তরের ভিতরে আখিরাতের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, জান্নাতের আশা থাকে। আর তারা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহকে বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা যখন আল্লাহর কাছে হাত তোলে, বলে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, বলেন আমিন। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? ও আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা আমি তোমাদেরকে বানালাম দুর্বল করে। অতএব আমরা যেহেতু দুর্বল, এই দুর্বল শরীরে আমরা কখনো দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না। এই দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ পাওয়ারফুল হচ্ছে ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কখনো আমরা সহ্য করতে পারবো না। অতএব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার দরকার আছে না নাই?
ও আমার ভাইয়ের, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া আউযু বিকা মিন আযাবিল মিজান। এভাবে করে আল্লাহর কাছ থেকে আযাবের ভয়ে কথা বলে বলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, 4 নম্বরে বললাম যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, আমাদের দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? কত নাম্বার গেল? 4। কত বলেন? 5 নম্বরে রহমানের বান্দা যারা হবে তাদের 4 নম্বরের মধ্যে আরেকটা আয়াত যদি আপনাদেরকে আমি শুনে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধুমাত্র আল্লাহ তাআলা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলে নাই, আল্লাহ তাআলা নিজেকেও বাঁচতে বলেছেন, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলা হয়েছে। অতএব নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই কেবল আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল অত্র এলাকায় হচ্ছে, এখানে আলেমরা আসবেন, আলোচনা করবেন, কোরআন হাদিস থেকে আপনাদেরকে আগামী কিভাবে পথ চলবেন সেটার পাথেয় সেটার পথ নির্দেশ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এই পথে যদি আমরা চলতে পারি, আমাদের জন্য যিনি জান্নাত বাজেট করে রেখেছেন, মুহাব্বতে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও, আর আমাদের সকলের জন্য তুমি জান্নাতকে ওয়াজিব করে দাও। কত নাম্বার গেল? 4। কত গেল? 5 নম্বরে রহমানের বান্দার কোয়ালিটি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আস্তে হয়ে গেল, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে যিনি রাজি হয়ে যায় তিনি কে? আল্লাহু আকবার বললে যিনি বেজার হয়ে যায় তিনি কে? শয়তান। আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে বেজার করার জন্য মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। রহমানের বান্দার 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা সব সময় বেশি করে দান করতে থাকে। সুবহানাল্লাহ। দানের কথা বলছি আর আওয়াজ আসতে হয়ে গেছে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দান করার দরকার আছে না নাই? দান করলে যে মসজিদে বিভিন্ন জায়গায় দেখা যায় দান করলে মানবার এভাবে করে বলে, আছে না নাই? আসলেই তা। যেই ব্যক্তির দানের প্রবণতা বেশি, আপনার ইনকাম কম, আপনি ইনকাম অনুযায়ী দান করেন, আপনি এমন কোন ব্যক্তি নাই যে ডেইলি 1 টাকা দান করতে পারবেন। এমন মানুষ কি বাংলাদেশে আছে বলেন? ফকিররাও দান করে কি করে না? অবস্থা এমন হয়েছে 10 টাকা না দিলে 1 টাকা দিলে আপনাকেই আবার দিয়ে দেয়, মানে আপনারই আবার দান করে দেয়, 1 টাকা দরকার নাই। অতএব ফকিরেরাও দান করে। অতএব আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদের 5 নাম্বার কোয়ালিটি হওয়া দরকার, আমাদের 5 নাম্বার গুণাগুণ হওয়ার দরকার। যদি নাও পারি ডেইলি 1 টাকা, মাসে অন্তত 30 টাকা আমরা দান করব ইনশাআল্লাহ। এটা পারা যাবে না? ইনশাআল্লাহ বলেন। আপনি বলে 1 টাকা দান করলেন, কিন্তু এই 1 টাকাটা আপনি মানুষকে দেখানোর জন্য দান করেন নাই, এই 1 টাকাটা
একজন সত্তাকে রাজি করার জন্য দান করেছেন, তিনি কে? as-sadaqatu taruddul বালা। যদি এই 1 টাকাটা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন রোগ থেকে মুক্তি দিবেন, এমন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দিবেন, যে অ্যাক্সিডেন্ট হলে আপনার লাখ টাকা লাগবে, যেই রোগ হলে আপনার লাখ টাকা লাগবে, এই 1 টাকা দান কবুল করে যিনি আমাদেরকে সমস্ত রোগ, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে দানটা হতে হবে কার জন্যে? কিন্তু আল্লাহর জন্য না হয়ে মানুষ আমাকে দানবীর বলবে। আমি দান করেছি, আমার শুরুতে দানবীর না বললে আমার রাগ হয়ে যায়। আমি দান করেছি, ইমাম সাহেব নাম ধরে দোয়া না করলে আমার ভালো লাগে না। যদি এমন কারো অন্তর হয়, আল্লাহর কসম আপনি লাখ টাকা দান করতে পারেন, আপনার লাখ টাকা থেকে আমার যে ভাই 1 টাকা দান করেছে তার টাকাই কেবল আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলে। অতএব কার কাছে বেশি আছে তা আমার তাকানোর দরকার। আমার কাছে কম আছে, আমি কম দিলাম, তবে কমটা যে দিব শুধু কার জন্য দিব? যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আমল নামার মধ্যে যিনি নেকি দিবেন তিনি কে? এই দানের বরকতে যিনি জান্নাত দিবেন তিনি কে? রহমানের বান্দার 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা দান করে, লাম ইউসরিফু, তবে অপচয় করে না। অপচয় করে এমন মানুষ আছে না নাই? অপচয়ের অবস্থা দেখলে বিয়ে বাড়িতে গেলেই দেখা যায়, আর মেজবানে গেলেই দেখা যায় কি পরিমাণ অপচয় হয়। যে পরিমাণ অপচয় হয় সেটার অপচয়ের খাবার দিয়ে আরো 100 মানুষ খেতে পারবে, আছে না নাই? লাম ইউসরিফু, রহমানের বান্দার কোয়ালিটি দেখেন আল্লাহ কেমন করে বলছেন। যদি আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাকে আগে দান করতে হবে। তবে দান করব ঠিক আছে, তবে অপচয় করা যাবে না। তবে আমি দান করব, অপচয় করা যাবে না, এটা কেমন কথা? আল্লাহ একই আয়াতের মধ্যে বলছেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন দানও করতে হবে, অপচয় করা যাবে না, সামঞ্জস্য করতে হবে, ইকুয়াল করতে হবে। এভাবে করে যদি দান করি আর অপচয় না করি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের নামের মধ্যে লিস্টিভুক্ত করে নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, আমরা দান করব, দানের সাথে সাথে কখনো অপচয় করব। দেখেন আল্লাহ আমাদের প্রতি কেমন দয়ালু, কেমন করে দান করব আল্লাহ সে কথাও একই আয়াতের মধ্যে তুলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে দান করিয়েন না যে দান করলে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন। এমন ভাবেও যিনি দান করতে নিষেধ করেছেন তিনি কে? এমন ভাবে দান করবেন না যেই দান করলে আমি আপনি নিঃস্ব হয়ে যাব। যা আছে সব দিয়ে দিবেন না, আল্লাহ সেটাও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় শুনছেন হুজুররা শুধু দান করতে বলে না, আল্লাহ এই কথাও বলেছেন এমন ভাবে দান করিও না যে দান করলে আমি নিঃস্ব হয়ে যাই। তবে এমন মানুষ আপাতত বাংলাদেশে নাই, যা আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এমন মানুষ আপাতত বাংলাদেশে আছে নাকি? এমন মানুষ নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি রহমানের বান্দা হতে হয়, এই 5 নাম্বার গুণাগুণটা আমি আপনি সবাইকে যেন আল্লাহ অর্জন করবার তৌফিক দেয়। দান করব, অপচয় করব না, আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলতে হবে আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উরকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের হাতকে এভাবে গ্রীবার মধ্যে শক্ত করে বেঁধে রাখিও না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যখন দানের কথা আসবে তখন হাতটাকে এভাবে শক্ত করে ধরে রাখিও না, হাতটাকে একটু প্রসারিত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তবে আল্লাহ তাআলা এখানের মধ্যে আমাদের জন্য সতর্ক বাণী উচ্চারণ করেছেন। তবে কোন ব্যক্তি যদি তার কাছে কেউ চাওয়ার জন্য আসলো, সে দান করলো না, তাহলে আল্লাহ তাআলা বলছেন কুল্লাল বাসতি,
তাহলে সে সমাজের মধ্যে তিরস্কৃত হবে, তাকে মানুষ দেখতে পারবে না, আল্লাহও তাকে দেখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যে কৃপণ তাকে কেউ দেখতে পারে সমাজে। অতএব কৃপণ হওয়া যাবে না। যখন দানের কথা আসবে প্রাণ খুলে মন খুলে সবাইকে আল্লাহ তাআলা দান করবার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন বেশি করে হুজুরদেরকে দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের মধ্যে দান বাক্স চলে, সবাই দেয় কিন্তু হুজুর দেয়, সবাই দেয় কিন্তু হুজুর। এজন্য আমার মসজিদে আমি সিস্টেম করেছি, আগে আমি দিব তারপর আমার মুসল্লিরা দিব। কারণ আগে হুজুরকে দেখতে হবে, হুজুরকে দেখে মানুষ অনুসরণ করবে। এজন্য হুজুরের সামর্থ্য আছে, 1 টাকা দিবে, 1 টাকা দেখ, এটা দেখবে মানুষ। আমাদের যিনি নেতা, যিনি মসজিদের নেতার চেয়ারে বসে আছেন, তিনি দান করতেছেন, আমরা দান করবো না, এটা হতে পারে না। এই অ্যাপ্লাই যদি করা যায় দেখবেন সমাজে মসজিদে দানের পরিমাণ বেড়ে যাবে, ঠিক কিনা বলে? হুজুরের গায়ের উপর বসছে তো এবার ঠিক, একটু পরে আসতেছে আপনাদের গায়ের উপরে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 5 নম্বরে হচ্ছে দান করব, তবে অপব্যয় করব না, অপচয় করব না। তাহলে আমাকে আপনাকে যিনি প্রিয়ভাজন করে নিবেন, আওয়াজ দিয়ে মহাব্বতে বলেন তো তিনি কে? 6 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফস। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা, রহমানের বান্দা যারা হবে, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইয়াদউনা শব্দের দিকে যদি আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন রাসূলের উপর নাজিল করে নাই, এখনো পর্যন্ত এই কোরআনের বিধান বহাল থাকবে। এজন্য লা ইয়াদউনা দিয়ে আল্লাহ তাআলা মুজারে প্রেজেন্ট ফিউচার দিয়ে আল্লাহ তাআলা তখনও যাদের উপরে নাজিল করেছে তাদেরকে বলেছে আল্লাহ ছাড়া কাউকে ডাকতে পারবে না। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায়, তারা কখনো আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কখনো চাইতে পারে না। ঠিক কিনা বলেন না? চাইতে হবে কার কাছে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এতটুকুর মধ্যে বুঝেন, আমার আপনার যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইবো, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর কাছে ব্যতীত গায়রুল্লাহর কাছে যারা চায়, কোরআন হাদিসের ভাষায় তাদেরকে বলে মুশরিক। তাদেরকে কি বলে? অতএব যে মনে করে মাজারে শুয়ে থাকা মৃত ব্যক্তি যা দিতে পারে, কোন ব্যক্তি যদি মনে করে খানকায় বসে থাকা, চুলে জট লেগে যাওয়া, 10 দিন 20 দিন 1 বছর গোসল করে নাই, ওই ব্যক্তির কাছে চাইলে যা দিতে পারে আমার আল্লাহ তা দিতে পারে, এমন বিশ্বাস যারা করে তারা ঈমানদার না বেঈমান? তাদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক। অতএব যদি চাইতে হয় কার কাছে চাইবেন? আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আর না কিছু চাই গো আমি, আর না কিছু চাই গো আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বলো না আমি। অতএব যদি চাইতে হয় গলার আওয়াজ ফাটিয়ে বলেন তো কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে ছাড়া কোন গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে? যদি চাই ঈমান থাকবে না ভাগবে? খাইব না ঈমান, সন যাইব না। আল্লাহর কাছে ছাড়া গায়রুল্লাহর কাছে চাইতে পারবেন না ওনারা, চাইলে হার খাল সন করিব। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কখনো চাওয়া যাবে? যদি এই কাজ আমি আপনি করতে পারি, আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা তুমি আমার প্রিয় বান্দা, বান্দা রূপে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শিরক সমাজে আছে না নাই? এই শিরক আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আগেকার সময় একটু বেশি থাকলেও এখন ইয়াংরা, আমাদের বোনরা, আমাদের মারা সচেতন হওয়ার কারণে এখন কিন্তু মোটামুটি শিরক কমে গেছে। ঠিক না বলেন?
আগেকার সময় বেশি ছিল, এখন কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকাকে, অত্র এলাকা না সারা পৃথিবীকে যেন শিরিক মুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যদি ডাকতে হয় একজন সত্তারে ডাকবেন, তিনি কে? আল্লাহ ছাড়া কখনো কাউরে ডাকা যাবে? লোকমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কি নাম? লোকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে ডাকলেন, ডাকার পরে কিছু উপদেশ দিলেন। উপদেশের মধ্যে একটা উপদেশ হচ্ছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ও আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা বাবা, আমরা যারা মা, এই উপদেশ সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই বলেন? যারা বাবা আছেন, যারা নানা আছেন, আপনাদের নাতিদেরকে বলবেন সব সময় যা প্রয়োজন কার কাছে চাইবেন? নাকি পীরের কাছে কলম পড়া নিতে যাইবেন পরীক্ষার আগে দিয়া? আছে না নাই? সারা জীবন পড়ালেখা করে নাই, কলমে ফু দিতে দিতে কলম ফুটা করে ফেললেও কি কোনো কাজ হবে? কলম দিয়ে কিছু বের হবে? আগে চেষ্টা, তারপরে দোয়া। আগে দাওয়া, তারপরে দোয়া। বলেন। আমি প্রশ্ন উত্তরগুলো পরে নিব দাদাজান, এখন আমরা আলোচনা করি। হ্যাঁ, প্রাণ প্রিয় ভাইয়ের একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ চলে গেছে, একটু মুহাব্বতে বলতে হবে আল্লাহু আকবার। শিরিক করা যাবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে? আল্লাহ মাফ করে? আরে ভাই, আপনারা এখানে এসেছেন, এখানে যারা কিছু আছেন বিবাহিত, কিছু আছেন অবিবাহিত। যারা বিবাহিতরা এখানে এসেছেন, আপনার স্ত্রী কি কখনো চাইবে আপনি আরেকটা বিয়ে করেন? কখনো চাইবে বলেন? কখনো চাইবে? সে চায় আপনাকে আপনার করেই রাখতে, আপনাকে আর কখনো বিয়ে করতে সে দিতে চায় না। কিন্তু সে মাত্র আপনার স্ত্রী, সে আপনাকে বানাইও না, আপনাকে খাবারও দেয় না, কিছুই করে না, তারপরেও সে চায় আপনাকে কর্তৃত্ব করে রাখতে। যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে খাওয়াইলো, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হায়াত দিল, নিঃশ্বাস ছাড়ার, অক্সিজেন নেওয়ার সুযোগ দিল, সবকিছু দিল, সে আল্লাহকে কখনো চাইবে তা তিনাকে না ডাকে আর কাউকে ডাকি আমরা? এটা কি তিনি চাইবে কখনো? এতটুকু তো বুঝলে হয়। অতএব আমি আপনি সব সময় কাকে ডাকবো বলেন? ঈমান। আগে ঈমান, তারপরে আমল। আগে কি? আমাদের ঈমানই ঠিক নাই, আমল দিয়ে লাভ কি হবে? আগে ঈমান পরিপূর্ণ করেন, তারপরে আমলের দিকে যেতে হবে। না হলে হিন্দু যারা আছে বেশিরভাগই কালিমা পারে, কিন্তু এই কালিমাটা তারা বুঝে বলে না, না বুঝে বলে, এজন্য তারা ঈমানদার না। তারা কোনো আমল করলেও কাজ হয় না। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা বুঝে শুনে ঈমান এনেছি, আর এই ঈমানটাকে আমরা কিছু আছি 200 টাকা 100 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেয়, আসে না? মাথা বিক্রি করে দেয়, আসে না? মাথা বিক্রি করা যাবে। ঈমান এনেছি, প্রয়োজনে জীবন যাবে, প্রয়োজনে বাড়ি হারা হব, প্রয়োজনে সম্পদ হারা হব, জেলে যাব, জুলুম হবে, জরিমানা হবে, সব কিছু হবে। তারপরে আল্লাহর উপরে যে ঈমান এনেছি, ঈমান থেকে যদি কেউ বলে এক চুল সরে যেতে, এক চুল সরে যাব না, প্রয়োজনে হেসে হেসে ফাঁসির কাস্টে যাব, ফাঁসির কাস্টে গিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব, তারপরও ঈমান থেকে সরে যাব না। ঠিক কিনা বলে? এটা ঈমান হতে হবে এরকম ঈমান যদি হওয়া যায়, তাহলে সেই ঈমানের বিনিময়ে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাদেরকেই বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই যাদের ঈমানটা খুব মজবুত, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন আল্লাহ তাদের জীবনটাকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছে। আমরা আল্লাহর কাছে জীবন বিক্রি করব, মানুষের কাছে জীবন বিক্রি করব না, মানুষের কাছে হায়াত বিক্রি করব না, জীবন বিক্রি করব আল্লাহর কাছে, বিনিময় চাইবো জান্নাত। কিসের বিনিময়ে জীবন বিক্রি করবেন? এটার বিনিময় ছাড়া আর দুনিয়ার জীবনে আমরা জীবনকে বিক্রি করতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
আর কখনো শিরিক করব। এই শিরিকের অনেক প্রকার আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় খুবই সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, এদিকে আলোচনা খুব লম্বা। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা পরিপূর্ণ করবার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। কত নাম্বার গেল? 6। কত গেল? 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা 7 নম্বরে, আমি আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, 7 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কখনোই মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে হত্যা করে আসে না নাই? সামান্য একটা বিষয় নিয়ে সমাজের ভিতরে কোপাকুপি আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? নাই? আপনাদের এলাকায় নাই বোধহয়। কয়দিন আগে দেখলেন না নেটের কল্যাণে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, বড় বড় ছুরি দিয়ে কোপাকুপি চলতেছে, আছে না নাই? যে কোপাকুপি বন্ধ করার জন্য আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, সেই কোপাকুপি যদি আবার শুরু হয়, প্রয়োজন আবার ছাত্র ভাইয়েরা একসাথে হয়ে এক সাগর রক্ত আমরা ঢেলে দিব, তারপরও কোপাকুপি মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ইয়াবা মুক্ত, মদখোর মুক্ত, গাঁজাখোর মুক্ত, জেনা মুক্ত বাংলাদেশ আমরা আবার নির্মাণ করব। ঠিক কিনা বলে? প্রস্তুত আছেন না নাই? আবার কখনো আর বাংলাদেশে এগুলো চলতে পারে? এগুলোর জন্য একবার জীবন দিয়েছি, প্রয়োজন হলে বারবার জীবন দিব, তারপরেও কখনো বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? যদি পিছু হেঁটে যান, আবার যদি বাংলাদেশে এগুলো শুরু হয়, বাংলাদেশের আপামর তৌহিদি জনতা কখনো বরদাস্ত করবে? অনিয়ম দুর্নীতি অনক হয়েছে, এবার স্তব্ধ হয়ে যান, এবার তাওবা করেন, এবার ফিরে আসেন। এখনো তাওবার দরজা খোলা আছে না নাই? আছে না নাই? মনে করিয়েন না আগের অনিয়ম করে এক বেটি যেভাবে পালিয়েছে, এখনো যদি সেভাবে অনিয়ম করার কেউ চিন্তা করে, সেই পথ এখনো খোলা আছে, তাদেরকেও সেই পথে রাতের অন্ধকারে পালাতে হবে। ঠিক কিনা বলেন? তবে ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবা করো। কেমন তাওবা? তাওবাতুন নাসুহার মতো করো, যেটা এমন তাওবা যেটা আল্লাহ কবুল করে নেবেন। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন যত অপরাধ হয়েছে কোনো সমস্যা নাই, তবে একটা মাধ্যম, তাওবা করতে হবে। তাওবা করলে আল্লাহ আমাদেরকে বলছেন সমস্ত অপরাধকে তিনি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমার আমল নামার মধ্যে সমস্ত গুনাহে জর্জরিত, কিন্তু আমি এখন তাওবা করব, একটু পরেই দেখা যাবে আমার পুরো আমল নামাটা ইবাদত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা এমন এক জান্নাতে দিবেন, তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আমরা এমন জান্নাত আল্লাহর কাছে চাই কি চাই না? চাইলে আগে যা করেছি সব ভুলে যায়, সামনের দিকে অগ্রসর হই আর তাওবা করি। যিনি আমাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছেন, মন প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 7 নম্বরে আমরা যে পয়েন্ট বলতেছিলাম সেটা হচ্ছে কাউকে হত্যা করা যাবে। মানুষ সব বানাতে পেরেছে, কিন্তু মানুষের মতো একজন মানুষ এখনো মানুষ বানাতে পারে না। ঠিক না? আমি মানুষ হয়ে মানুষের মতো একজন মানুষ বানাতে পারলাম না, অতএব আমি মানুষ হয়ে কিভাবে আরেকজনের উপর আক্রমণ করি তা তো আমাদের বুঝেই আসে। মানুষ সেটাকে মারতে পারে যেটা সে তৈরি করতে পারে, যেটা তৈরি করতে পারে না সেটাকে মারার কোন মানুষের অধিকার? মানুষ নিজেকে নিজে বানাইতে পারে, তো মানুষ নিজেকে নিজেও আত্মহত্যা করতে পারবে, অন্যজনকেও বানাতে পারে না, তো অন্যজনকেও মারবো কোন রেফারেন্স? আগে একজন মানুষ বানাই দেখান, যদি যোগ্যতা থাকে একজন মানুষ বানান। বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করেছে, সেই রোবটের মধ্যে যে কথাগুলো ইনপুট দেওয়া হয় শুধু সেগুলো বলতে পারে, তার বাইরে কোনো কথা বলতে পারে না। অর্থাৎ আপনি যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, তারপরে অন্যায় ভাবে আরেকজন মানুষের উপর আক্রমণ করিয়েন, না হলে নিজের হাতটাকে গুটিয়ে নেন, না হলে মানুষ হত্যার যে ভয়াবহ পাপ আছে সেটা আপনাকে ভোগ করতেই হবে। ঠিক কিনা বলে? আমার দেশে আমরা সবাই চাই, হত্যা বন্ধ হচ্ছে না, জেল, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এগুলো যদি বন্ধ করতে হয় সংবিধান একটা আছে, সেটার নাম কি?
কি? বাংলাদেশের যত দল আছে সমস্ত দল চায় সুন্দর বাংলাদেশ, সমস্ত দল চায় সুদ মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত, হত্যা মুক্ত বাংলাদেশ। সব দল চায় কি চায় না? চায়। যদি চায় একটাই ফর্মুলা, কোরআন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলেই কেবল রাষ্ট্র থেকে এই সমস্ত দুর্নীতি যাবে। না হলে আগেকার সময়ে দেখেছি দাদার বানানো, আফার বানানো মতামত দেখেছি। যদি ভালো একটি বাংলাদেশ আশা করেন তাহলে কোরআনের রাজ কায়েমের কোন বিকল্প মাধ্যম, সেটা যেই দলের মাধ্যমে হোক আমরা তাকে ওয়েলকাম জানাই, কিন্তু মাধ্যম হচ্ছে একটা, সেটা কি? তাছাড়া কোনো বিকল্প মাধ্যম নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কথা বুঝে নিলাম পারি না, অতএব আমি কখনো আরেকজন মানুষকে হত্যাও করতে পারবো। স্বাভাবিক কমন সেন্সে চিন্তা করেন, আমি মানুষ যেহেতু আমি নিজের রূহ নিজে বানাতে পারি না। যদি বানাতে পারতাম কখনো মানুষ মরতো না, ঠিক কিনা বলেন? কোনো মানুষ মরতে চায় না। যেই দাদার 90 বছর হয়ে গিয়েছে সেই দাদাও চায় আরেক বছর বাঁচতে, চায় কি চায় না? কোন মানুষ মরতে চাই না, অতএব আত্মহত্যাও করা যাবে না। নিজে কখনো অন্যায়ভাবে আরেকজন মানুষের উপর আক্রমণ করা যাবে। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনি যদি একজন মানুষকে বাঁচিয়ে দিলাম তাহলে আমি একজন মানুষকে বাঁচালাম না, পুরা জাতিকে আমি আপনি বাঁচিয়ে দিলাম। আর আমি আপনি যদি অন্যায়ভাবে একজন মানুষকে যদি হত্যা করি তাহলে আমি একজন মানুষকে হত্যা করি নাই, বরং পুরা জাতিকে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ। আপনি একজন মানুষকে মেরেছেন, আপনি মনে করতেছেন যদি একজনই মারছেন, না, আপনি একজনের মাধ্যমে পুরা জাতিকে মেরেছেন। অতএব অন্যায়ভাবে একজন মানুষের উপরে জুলুম করেছেন। আপনি শুধু একজন মানুষের উপর জুলুম করেন না, আপনি পুরা জাতির উপরে জুলুম করেছেন। আপনি অন্যায়ভাবে একজন মানুষকে আহত করেছেন, আপনি একজন মানুষকে আহত করেন না, পুরা জাতিকে আহত করেছেন। আপনি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছেন, আপনি একজন মানুষকে হত্যা করেন নাই, পুরা জাতিকে হত্যা করেছেন। যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, সাম্প্রতিককালে আমরা দেখেছি একজন নাস্তিক, নাম তার রাখাল রাহা। সে সম্প্রতিকালে আমরা দেখেছি সে আল্লাহ নামে একটি কটূক্তিমূলক একটি কবিতা সে লিখেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন? কার নামে লিখেছে? আল্লাহর নামে সে একটি কটূক্তিমূলক একটি কবিতা লিখেছে। সে হচ্ছে, আপনারা জানেন রাষ্ট্র সংস্কার চলছে, তো এনসিটিবি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যেটা রয়েছে, সেটার সংস্কার কমিশনের দায়িত্ব রয়েছে। তার নাম হচ্ছে রাখাল রাহা, এটা তার নিকনেম। সে কটূক্তি করে, আল্লাহর নামে কটূক্তি করে একটি কবিতা লিখেছে। আপনারা একটু মহাব্বতে বলবেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস না করে সে কি আর মুসলমান থাকে? সে হয়ে যায় নাস্তিক। কি হয়ে যায়? আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। সে যেহেতু আমার আল্লাহর বিরুদ্ধে বলেছে, আমরা তার বিরুদ্ধে বলবো না। কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কখনো তাদের মূর্তিকে, তাদের দেবতাকে তোমরা কখনো গালি দিও না। সুবহানাল্লাহ বলেন, কি ইসলাম! আর আল্লাহ তাআলা কি বলছেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যদি তোমরা তাদের দেবতাকে, তাদের মূর্তিকে তোমরা যদি গালি দাও, তাদেরটা তো আসলেই বাজে, আসলেই ভস্মীকর, আসলেই নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তাদের সেটাকে যদি তোমরা গালি দাও তাহলে কি হবে জানো? তারা না জানা বশত তোমাদের রবকে গালি দেবে।
তাদের রব মিথ্যা, এটা 100% সত্য, কিন্তু আমাদের রব যে সত্য সেখানের মধ্যে কোনো সন্দেহ। আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেই রবকে আমরা বিশ্বাস করি কি করি না? তা আমরা যদি তাদেরকে গালি দেই, তারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত তারা আমাদের রবকে গালি দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? প্রাণ প্রিয় ভাইয়েরা, আল্লাহকে যদি কেউ গালি দেয়, এটা কি কখনো কোনো মুসলমান বরদাস্ত করতে পারে? কথা বলে না, পারে? পারে না। অতএব আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমাদের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা কখনো এটা বরদাস্ত করতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব যে কেবল আল্লাহকে গালি দিয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাবো যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে আমার আল্লাহকে গালি দিবে, তার বিষয়ে আইনি ব্যবস্থা নিতেই হবে। ঠিক না বলেন? আমরা দেখেছি আরেকজন গালিব নামের আরেক ভাই, আমরা তাকে গালি দিব না, সে দেখেছে আমাদের রাসূলকে নিয়েও কটূক্তি করেছে সম্প্রতিকালে। এই কটূক্তি আমরা দেখেছি আগেকার সময় ফ্রান্সে এবং বাংলাদেশে কিছু ব্লগার, কিছু নাস্তিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমরা খুব বরদাস্ত করেছি। তবে এখন হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে যেই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারা আছে সকলের আল্লাহ একজন। এটা কি বিশ্বাস করেন সবাই? বিএনপির আল্লাহ, জামাতের আল্লাহ, বিএনপির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, জামাতের রাসূলও। অতএব আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে বিএনপি নাই, জামাত নাই, কোনো ভেদাভেদ নাই, সেখানে কোনো ভেদাভেদ করা যাবে না। সেই ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এমন আইন বাংলাদেশের মানুষ চায় কি চায়? আমরা হচ্ছে 90% মুসলমান, বেশি সংখ্যক মুসলমান। এই মুসলমানের দেশে যারা এই সমস্ত কথা বলে, তারা কেন বলে জানেন? আমরা যে একসাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে থাকতেছি, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। তারা এরকম কটূক্তিমূলক কিছু কথা বলে দেয়, তারা চায় ধর্মীয় দাঙ্গা লাগাবে আর আমেরিকা এবং পরাশক্তিকে দেখাবে বাংলাদেশের মধ্যে দাঙ্গা চলতেছে এবং বাংলাদেশে যেন তারা পাওয়ার খাটাতে পারে, এজন্য তাদের একটা মহা পরিকল্পনা। তবে এই কথা সুস্পষ্টভাবে জানান দেওয়া দরকার, আমাদের বাংলাদেশ আমরা যেভাবে একসাথে আছি, আমরা একসাথে থাকব এবং যারাই কেবল আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করবে, আমরা শুধুমাত্রই তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। ঠিক না বলে? আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ গালি দেয়, এটা আমরা কখনো বরদাস্ত করব? রাসূলের হাদিস মতে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূলকে গালি দিবে তাকে নিঃসন্দেহে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে। ঠিক না বলে? এই আইন আমরা চাই কি চাই না? এই আইন কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরা দেখিয়ে দেয়। প্রাণ প্রিয় সমিতির বাজারে অবস্থানরত আমার ভাইয়েরা, অতএব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আমরা আছি না নাই? আছি না নাই? এটা আমাদের ঈমান। আমাদের ঈমানের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কিছু মানুষ এসে আমাদেরকে টেস্ট করতে চায় ঈমানকে আছে না গেছে। আমাদেরকে মুসলমানরা ঘুমিয়ে আছে এটা মনে করার সুযোগ নাই। তবে মুসলমানকে যদি একবার জাগ্রত করে দেয়, এই মুসলমানকে আর কেউ ঘুমাতে দিতেও পারবে না, ঘুমিয়ে যাবেও না। ঠিক না বলে? ফিলিস্তিনে মারতেছে খুব করে, আমাদের ফিলিস্তিনে ভাইদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমার ফিলিস্তিনের ভাইদের সাথে আছেন যিনি, তিনি কে? তিনি আছেন কে? মুসলমানরা যেখানে বিজয়ী হয়েছে, মুসলমানরা সম্পদের জোরে বিজয়ী হয়নি। মুসলমানরা যেখানে বিজয়ী হয়েছে, মুসলমানরা সেখানে ক্ষমতার দাপটে বিজয়ী হয়নি। মুসলমানরা সেখানেই বিজয়ী হয়েছে যেখানে মুসলমানদের ঈমান তরুতাজা ছিল, মজবুত ছিল। ঠিক কিনা বলে? বদরের যুদ্ধে 313 জন, 1000-এর বিনিময়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? তাবুকের যুদ্ধে মুসলমানরা হয়ে গেল প্রায় 12,000, এদিকে কাফেররা হচ্ছে মাত্র 4,000। সেই তাবুকের যুদ্ধে মুসলমানরা মনে করেছে 4,000 কাফের 12,000 মুসলমানদের সাথে তো পারবেই না।
মুসলমানদের অন্তরের মধ্যে একটা অহংকার এসেছে। এজন্য প্রথম অবস্থায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে হারিয়ে দিয়েছেন এবং মুসলমানদেরকে আল্লাহ জানান দিচ্ছেন, ও আমার ঈমানধারেরা, আমরা যত জায়গায় বিজয়ী হয়েছি ক্ষমতার দাপটে নয়, সম্পদের দাপটে নয়, টাকার দাপটে নয়, আমাদের একটা আছে ঈমান। সেই ঈমানের শক্তিতে বলিয়ান যদি আমরা আবারও হতে পারি, আমাদেরকে যিনি বিজয়ী দিবেন তিনি কে? আমরা আল্লাহর কাছে কামনা করি। জমিন যেহেতু আল্লাহ, জমিন কার? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? আল্লাহর জমিন যেহেতু আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলবে, দাদার বানানো মত, খালার বানানো মত, আফার বানানো মতকে আমরা ছুঁড়ে ফেলে দিব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার জন্য প্রয়োজনে নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে? হাত আল্লাহ দেখে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, সেই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কারণ এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা রসুলের আদর্শিত হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 7 নম্বরে বললাম, আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, কখনো মানুষকে হত্যা করব। 8 নম্বরে, আল্লাহর প্রিয় বান্দা যদি আমি আপনি হতে চাই, 8 নম্বরে আমাকে আপনাকে যে গুণাগুণ, যে কোয়ালিটি অর্জন করতে হবে, সেটা হচ্ছে ওয়ালা ইয়াজনুন। কখনো জেনা করা যাবে না। জেনা করে যেমন মানুষ আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আমি আলোচনার ইতি টানতেছি। আপনারা কি আমার সাথে আর 5টা মিনিট থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 8 নম্বরে হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি পয়েন্ট করে। 8 নম্বরে হচ্ছে, আমি আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, কখনো আমাকে আপনাকে ওয়ালা তাকরাবুজ জিনা, কখনো জেনার কাছে যাওয়া যাবে। 9 নম্বরে হচ্ছে, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, কখনো আমাকে আপনাকে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। মিথ্যা সাক্ষ্য দেয় এমন মানুষ আছে না নাই? প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। সমিতির বাজারের পক্ষ থেকে, সমিতির বাজারের পক্ষ থেকে প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা এতক্ষণ জিনার জন্য উপস্থিত ছিলেন, তিনি তো চলেই এসেছেন, তো আমাকে এখন শেষ করতে হবে। আল্লাহ তাআলা, আমি যে আলোচনাটা করেছি, আল্লাহ তাআলা সেটা প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতে বলতে হবে আমি যে আলোচনাটা করেছি, আপনারা কি এই আলোচনা মতো আমল করতে পারবেন ইনশাআল্লাহ? যে আলোচনাটা করেছি সেটার সারমর্ম আমি 2-1 মিনিটে আপনাদেরকে বলছি। 1 নম্বরে আমি সূরা ফুরকান থেকে কথা বলছিলাম। আল্লাহ তাআলা সেখানে ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দার কথা বলেছিলেন। সেখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা সব সময় জমিনের মধ্যে নম্রভাবে চলবে, কখনো অহংকার করে চলবে। এবং যারা আল্লাহর প্রিয় বান্দা হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা কখনো তর্কে জড়াবে না। ঝগড়াঝাটি হলেই সেখান থেকে কেটে পড়বে, তর্ক করা ছাড়াই তারা সেখান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা সব সময় রাত কাটাবে আল্লাহর সিজদায় অবনীত হয়ে, রাত কাটাবে কিয়ামের মাধ্যমে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। এবং ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদের অন্তরের ভিতরে আখিরাতের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, আর তারা সব সময় আল্লাহর জাহান্নাম থেকে মানুষের কাছে পানাহ চাইবে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা এভাবে করে বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা দান করবে তবে অপচয় করবে। এবং ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সেখানের মধ্যে ব্যালেন্স তারা রক্ষা করবে, সেখানে তারা কখনো অপচয় করবে। প্রাণপ্রিয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়
তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো তারা ডাকবে, তারা সব সময় কাকে ডাকবে? তারা কখনো শিরিক করবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং তারা কি করবে না? হত্যা করবে না। হত্যার মতো এই জঘন্য কাজ তারা করবে না। এবং ওয়ালা ইয়াজনুন, তারা কখনো জিনা করবে না। এতটুকু পর্যন্ত আমি আলোকপাত করেছি। আল্লাহ তাআলা যা বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন। একটু মুহাব্বতে বলতে হবে আমিন, আরো জোরে বলতে হবে আমিন। আমি রহমানের বান্দার 12টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, 7টা বলেছি, বাকিটা বলতে পারি নাই। আপনাদের পার্শ্ববর্তী কোথাও আসলে বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।